নমস্কার সবাইকে। আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য গত 2 দিন ধরে চট্টগ্রামে ছিলাম। আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতিও এবং আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। আমি আজকে 30 বছর যাবৎ এই বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নাম দিয়ে আন্তর্জাতিক একটা আইডেন্টিটি আমার কাছে এসেছে। সেটা হলো আমার কাজের মাধ্যমে আমি যে কাজগুলো করেছি সেটা সবার উপকারের জন্য, নট অনলি ফর দ্য মাইনরিটি, দেয়ার আর সাম আদার মেজরিটি অলসো। আমার প্রশ্ন হলে, আমরা গিয়েছিলাম 2 দিন আগে, সেখানে প্রথম দিন আমাকে কিছু দুষ্ট আইনজীবী আমাদেরকে বাধা দিয়েছিল। চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলা করতে গিয়ে আমাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে কিছু লয়ার। তারা আমাকে বলছে ওকালতনামা ছাড়া কোনো মামলা করতে দেবে না। আমার এখানে আমার নিবেদন হচ্ছে, কোন সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী কোন বারে গেলে তাকে অ্যাপিয়ার করতে দেবে না, এই ধরনের কথা কোথাও লেখা নেই। আমি গোপালগঞ্জ গিয়েছিলাম, আমি সেভাবে কিছু লয়ার দ্বারা নিগৃহীত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। তারা আমার গাউন থেকে আরম্ভ করে সব খুলে ফেলেছিল। এই দুঃখের কথাটা আপনাদের বলতে শোনাতে আমার এখন মনে হচ্ছে আমি কি অবস্থার মধ্যে ছিলাম। মানবাধিকার করতে যেয়ে আমাকে হয়রানির শিকার হতে হয়েছে কয়েকবার। আমাকে পয়জন করে দিতে হয়েছে, পয়জন করেছিল নাটোরে। আমি 48 ঘন্টা আমার হোশ আসে নাই, তার মানে আমার সেন্স আসে নাই ডাক্তারের এখানে। যা হোক, এটা অন্য বিষয়। স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, চিন্ময় কৃষ্ণ দাস এখন কেমন আছে? এখন আপনি কালকে দেখা করেছি, গতকালকে জেল সুপারিনটেন্ডেন্টের নির্দেশনায় দেখা করেছি। উনি আমার সঙ্গে এসে, ওনার 2 চোখ দিয়ে জল এসে গেছে। ওনার যেমন জল এসে গেছে, আমার 2 চোখ দিয়েও জল এসে গেছে। দুঃখজনক ঘটনা। আমার পাশে বসিয়েছিল, কিন্তু ওখানকার যারা জেল কর্তৃপক্ষ ওনাকে আর আমাকে ঘিরে রেখেছে। চিন্ময় প্রভু কি কথাগুলো বলছে